হ্যালো গাইস। তো আজকে আমরা আলোচনা করব হ্যামস্টার মাইনিং প্রজেক্ট নিয়ে। এটার এ টু জেড ফুল ডিটেলস আলোচনা করব যে এটা কিভাবে মাইনিং করবেন, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে আপনারা হচ্ছে কয়েনগুলো আর্ন করবেন। তো প্রথমেই এটা হচ্ছে আমার জয়েনিং লিংক, তো আমি এটাতে জয়েন করে নিলাম। তো জয়েন করার পরে আপনার এখানে স্টার্ট বাটনটা শো করবে, এখানে জাস্ট সিম্পলি স্টার্ট করে দিবেন। তো স্টার্ট করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনারা জাস্ট হচ্ছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। তো তারপরে কিন্তু এখানে প্লে অপশনটা শো করবে, এখানে প্লে করে দিবেন। তো প্লে করে দেওয়ার পরে আমার রেফারেন্সে যেহেতু আপনি ঢুকবেন বা ঢুকছেন, সেজন্য কিন্তু আপনি অলরেডি 5,000 কয়েন বোনাস পেয়ে গেছেন। তো এটা কালেক্ট করে নেবেন। তো এখানে বিকাম এ সিও অপশন থাকবে, এটাও ক্লিক করে দিবেন। তো এই কিন্তু ফাইনালি আমরা হ্যামস্টার কম্বেটে জয়েন করে ফেললাম। জয়েন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা জাস্ট হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারবেন। ঠিক আছে। তো এখানে কিন্তু গাইজ বিভিন্ন ওয়েতে মাইনিং করা যায়। প্রথমত হচ্ছে ট্যাপ ট্যাপ করে কিন্তু খুব কম, দেখেন প্রতিটা ট্যাপে মাত্র 2টা কয়েন আর্ন করা যাইতেছে। খুবই কম কয়েন আর্ন করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে মেইন টার্গেট থাকবে বা মেইন ফোকাস থাকবে সেটা হচ্ছে এই যে নিচে এক্সচেঞ্জের সাথে যে মাইনিং অপশনটা আছে দেখতেছেন, মাইন লেখাটা আছে, এইখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে আপনারা অনেকগুলা অপশন এখানে পেয়ে যাবেন। তো আমি ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দিচ্ছি, হচ্ছে বা ভিডিওটা একটু অনেক বড় হয়ে যাবে, আপনারা সময় নিয়ে দেখবেন। তো মেন যে জিনিসটা, এটা হচ্ছে এখানে আসার পরে এই যে দেখেন প্রফিট পার আওয়ার নামে একটা অপশন আছে। ঠিক আছে। তো প্রফিট পার আওয়ারটা কিন্তু আমার জিরো আছে, মানে আমার ঘন্টায় প্রফিট পার আওয়ার মানে ঘন্টায় আপনাদের কতগুলা টোকেন আর্ন হবে বা কতগুলা কয়েন আর্ন হবে। ঠিক আছে, এটার লিস্ট। তো এইখানে মাইনে যাওয়ার পরে আপনারা এই যে নিচে মাইন অপশনটা আছে, এখানে যাওয়ার পরে যেই আহ, ঘরগুলা দেখতেছেন বা যে কার্ডগুলা, এক একটা কার্ড, এই যে সিও নামের একটা কার্ড, মার্কেটিং নামের একটা কার্ড, আইটি টিম নামের একটা কার্ড, এরকম কিন্তু বিভিন্ন কার্ড আছে। আবার এখানে দেখেন, এখানে 4টা ক্যাটাগরি আছে। এই যে দেখেন পি আর টিম, তারপর হচ্ছে মার্কেট, তারপরে লিগেল, তারপরে স্পেশাল। তো এটা হচ্ছে পি আর টিমের মধ্যে এতগুলা কার্ড। আমি যদি মার্কেটে চলে যাই, মার্কেট কিন্তু এখন আনলক হয় না, এখানে লেখা আছে কি জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু আনলক। তো আমি সিম্পলি এখানে আনলক করতে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো আমি এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন নিচে এরকম একটা অপশনে নিয়ে আসবে। অপশনে আসার পরে এই যে দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু অপশনটা আছে। তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার পরে কিন্তু ওদের যেই অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টের যে গ্রুপটা আছে, ওদের যে ইউটিউব সরি টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আপনাদের জয়েনিং এর অপশন চলে আসবে। তো এখান থেকে জয়েন করে নেবেন। তো জয়েন করার পর জাস্ট আমি সিম্পলি ব্যাক দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, ব্যাক দেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি হ্যামস্টার কম্বেটে। তো এইখানে আমি এখন হচ্ছে চেক বাটনটা দিব, যেহেতু আমি জয়েন হয়ে গেছি। তো চেকের মধ্যে ক্লিক করব। তো আমার কিন্তু অলরেডি 5,000 টোকেন বা 5,000 কয়েন দিয়ে দিছে। তারপর আমরা আবার মাইনিংয়ে চলে আসলাম। তো আসার পরে এখন যদি আপনারা মার্কেটে আসেন, মার্কেটে আসার পরে কিন্তু এই যে মার্কেটের এখন কার্ডগুলো শো করতেছে, এতক্ষণ কিন্তু লক ছিল। তো এটা কন্ডিশন ছিল ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, তাহলে এই কার্ডগুলো আনলক হবে। তো আনলক হয়ে গেছে। তো তারপরে দেখেন এই যে লিগেল আছে, এটার মধ্যে অনেকগুলা কার্ড আছে। তো হচ্ছে এরপরে আছে স্পেশালও কিন্তু অনেকগুলা কার্ড আছে। তো এখন বুঝে আপনাদেরকে এই কার্ডগুলো আসলে কি। হ্যাঁ, কার্ডগুলো আসলে আহ, এই যে মাইনিং প্রফিট পার আওয়ারটা আছে, এটা হচ্ছে ইনক্রিজ হবে বা এটা বাড়বে কিন্তু এই কার্ড দিয়ে। যেমন এই যে দেখেন সিওতে যে অপশনটা আছে, এটা হচ্ছে এই কার্ডটা যদি আমি আনলক করি বা আপডেট করি, তাহলে কিন্তু 1,000 কয়েন চাচ্ছে এখানে। ঠিক আছে। 1,000 কয়েন দেওয়ার পরে কিন্তু আমার এই অপশনটা আপডেট হবে বা আনলক হবে। তো এই যে দেখেন প্রফিট পার আওয়ার, এখানে কিন্তু 100 আছে, মানে 1,000 কয়েন দিয়ে যদি আমার কয়েন আছে টোটাল 10,000। তো 1,000 কয়েন দিয়ে যদি আমি কিনি, তাহলে কিন্তু আমার প্রফিট পার আওয়ারটা 100 হবে। ঠিক আছে। তো আমি এখানে কিনলাম, গো হেডে ক্লিক করে আমি আনলক করলাম। এখন আবার এক্সচেঞ্জে চলে যাই। এই যে দেখেন আমার কিন্তু প্রফিট পার আওয়ার 100 হয়ে গেছে। তো আমি যদি এখানে আরেকটা আছে, এখানে যদি এটা আবার আপডেট করি, এখানে এতক্ষণ চাইছে 1,000 কয়েন বা 1K কয়েন, এখন কিন্তু 1.1K, মানে হচ্ছে 1,100 কয়েন লাগবে। এই 1,100 কয়েন নিলে কিন্তু এই যে দেখেন প্রফিট পার আওয়ারটা আরও 160টা আপডেট হবে। আগে ছিল 100, এখন আবার আপডেট করলে কয়েনও একটু বেশি কাটবে, 1,100 কাটবে, আর প্রফিট পার আওয়ারও কিন্তু একটু বাড়বে। আগে ছিল 100 কয়েন, এখন হচ্ছে 160টা কয়েন। তো আমি আরেকটা আপডেট করে নিলাম।
তো এখন আগে ছিল 100, এখন হচ্ছে 100, টোটাল হচ্ছে আমার এই যে 260টা এখানে শো করতেছে। আমি আবার দেখাই, কিন্তু এখানে কিন্তু 260টা কয়েন হয়ে গেছে। তো এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে আমার যে ইয়ারড্রপটা দিবে, আমরা যে ইনকাম করবো, এটা কিন্তু এই প্রফিট পার আওয়ারের থ্রোতে ইনকাম করব, ঠিক আছে? এটা কিন্তু এই মেইন ব্যালেন্স থেকে কিন্তু আমাদের ইনকাম হবে না। তো আমাদের এই ব্যালেন্সটা দিয়া এই কার্ডগুলো আনলক করতে হবে। আনলক করলে কি হবে, এই প্রফিট পার আওয়ারের যে অপশনটা উপরে দেখতেছেন, এটা কিন্তু আস্তে আস্তে আপ হবে। যেরকম এই যে দেখেন, এই যে মার্কেটিং এর যে কার্ডটা আছে, এটা আমার আনলক করতে 1000 কয়েন লাগে। আর কয়েন দিলে আমি প্রফিট পার আওয়ার পাবো 70টা, মানে এখন 200 আছে, 260টা আছে এখানে। তো তখন হয়ে যাবে আমার 275 বা 77টা। এখানে এই যে আমি আনলক করে নিলাম, এখানে দেখেন আমার এই যে প্রফিট পার আওয়ারটা কিন্তু বেড়ে গেছে। তো আপনাদের কাজ হচ্ছে এই ব্যালেন্সটা ইউজ করে আপনারা প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করবেন। যেরকম নিচে অনেকগুলা কার্ড আছে, এই যে ধরেন যে এই কার্ড আপনার আনলক করতে 2000 কয়েন লাগে, কিন্তু তার বিনিময়ে আমাকে প্রফিট পার আওয়ার দিবে 240টা। তো এটা আমি আনলক করে নিলাম। করার পরে দেখেন আমার আগে ছিল 277, এখন হচ্ছে 200, এই যে আমার 217টা হয়ে গেছে, ঠিক আছে? 517টা হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কার্ড আনলক করে নেবেন। এখন ধরেন যে আমি এটা আনলক করলাম, এটা আনলক করলাম, ঠিক আছে? তো এটা আমি ধরেন যে আবার কিনলাম। তো এই যে এখন হচ্ছে আবার আমি এগুলো ধরেন যে কিনলাম, আমি জাস্ট আপনাকে দেখাইতেছি বিষয়টা। তো কেনার পরে এখন এটা আমি কিনতে গেলে চাই হচ্ছে 2000 কয়েন, 2550টা, মানে 2.55K, ঠিক আছে? এখন আমার পয়েন্ট আছে কিন্তু 1100, আমার কিন্তু আর পয়েন্ট নাই। তো এই পয়েন্টটা কিভাবে হবে, এই যে ট্যাপ ট্যাপ করলে হবে, অথবা এই যে দেখেন প্রফিট পার আওয়ার 989টা অলরেডি হয়ে গেছে, তার মানে কি ঘন্টায় আমাকে 989টা কয়েন এখানে দিবে, ওরাই আমাকে দিবে, ঠিক আছে? আমি যদি এখান থেকে বের হয়ে যাই, ধরেন আমি হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম, তো এখন বাজে 1:25, হ্যাঁ? আমি ধরেন যে 2 মিনিট বা 3 মিনিট পরে ঢুকবো, ঢোকার পরে কিন্তু 1 ঘন্টায় আমাকে দিবে ধরেন 900 কয়েন। তো আমি যদি 10 মিনিট পরে ঢুকি, ওই হিসাবে কিন্তু 10 মিনিট আমার যা আসে, ওই 1 ঘন্টা হিসাব করে তা পয়েন্ট কিন্তু আমাকে দিবে। যেরকম আমি ধরেন 3 মিনিট বা 4 মিনিট পরে ঢুকতেছি, একটু ভিডিওটা পোস্ট করি। তো 2-3 মিনিট হয়ে গেছে, এখন বাজে আপনারা দেখতেছেন 1:28। এখন আমি এটাতে আবার লগ ইন দিই, আমি হ্যামস্টার কম্পেটে আবার ঢুকতেছি। তো এই দেখেন আমি 2 মিনিট 3 মিনিট পরে ঢুকছি, আমার কিন্তু এখানে 42টা কয়েন জমা হয়েছে। তার মানে হচ্ছে, মানে এইভাবে যদি আপনি 1 ঘন্টা পরে ঢোকেন, যেহেতু আপনার প্রফিট পার আওয়ার হচ্ছে 989টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা পরে 989টা কয়েন এখানে জমা হবে। তো এইভাবে 3 ঘন্টা পর্যন্ত আপনাদের ম্যানিং এর কয়েনটা এই স্টোরেজে জমা হবে বা এখানে জমা হবে। 3 ঘন্টা পর কিন্তু এটা স্টপ হয়ে থাকবে, মানে এটার ক্যাপাসিটি হচ্ছে 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর্যন্ত অটোমেটিক এই মাইনিংটা চলতে থাকবে। আপনি যদি অফলাইনে চলে যান, তাহলে 3 ঘন্টা পর্যন্ত আপনার যা প্রফিট পার আওয়ার থাকবে, যেরকম ধরেন যে আমার যে মেইন আইডি, ওইটা তো প্রফিট পার আওয়ার হচ্ছে 1 মিলিয়ন। তো আমার তিন তিন ঘন্টায় 3 মিলিয়ন কয়েন এখানে জমা হয়। আমি 3 ঘন্টা পরে ঢুকে ঢুকে 3 মিলিয়ন কয়েন আমি মানে কালেক্ট করে ফেলি। কালেক্ট করলে আমার এই মেইন ব্যালেন্সে এই কয়েনগুলো যোগ হয়, ঠিক আছে? তো এই কয়েনগুলো দিয়ে কি করবেন বা কি করি, তখন এই যে আমার মাইনিংয়ে যায়, আমার প্রফিট পার আওয়ারটা আরও আমি ইনক্রিজ করি, ঠিক আছে? তো তখন ধরেন যে আপনি 1 মিলিয়ন খরচ করে এই মার্কেটিং কয়েনটা কিনলেন, যেটাতে ধরেন যে 1 মিলিয়ন খরচ করলে ধরেন স্বাভাবিক আপনার ধরেন যে 50,000 প্রফিট পার আওয়ার দিবে। তো আমি 3 মিলিয়ন থেকে 1 মিলিয়ন খরচ করে আবার আমার হচ্ছে 3 মিলিয়নের জায়গায় 3,50,000 বানাই। তো এই হচ্ছে কনসেপ্ট। তো এইভাবে আপনারা এগুলা করবেন। আপনাদের মেইন ফোকাস থাকবে প্রফিট পার আওয়ারটা বাড়াইতে, ঠিক আছে? তো এইখানে এটা হচ্ছে মূল বিষয়। এখানে আপনারা আরও দুইভাবে আপনারা হচ্ছে প্রফিট পার আওয়ারটা বাড়াইতে পারেন বা আপনাদের মেইন ব্যালেন্স বাড়াইতে পারেন। এই যে দেখেন নিচে আর্ন অপশন আছে। তো আর্নে ক্লিক করার পরে বিভিন্ন টাস্ক দেয়, যেরকম এই যে দেখেন ফলো আওয়ার এক্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে টেলিগ্রাম, ওদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি ফলো করেন, আপনার হচ্ছে 5,000 কয়েন দিবে। তো এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পরে আপনাদের ফলো করতে হবে না, জাস্ট খালি ক্লিক করার পরে এই যে টুইটারে চলে নিয়ে আসবে। তো এখানে আবার আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে আবার চলে আসছি। এখানে আপনার চেক দিবেন, চেক দিলে আপনাদের কয়েনটা এই যে আর্ন হয়ে যাবে, ঠিক আছে? ফলো না করলেও চলবে, আর এত কিছু খেয়াল করে না। তো এই যে দেখেন আরেকটা অপশন আছে, চুজ ইউর এক্সচেঞ্জার, মানে এই কয়েনটা যখন এই মাইনিংটা যখন ইন্ড হবে বা শেষ হবে, আপনি কোন এক্সচেঞ্জারে আপনি টোকেনটা বা কয়েনটা নিতে যাচ্ছেন বা কোন এক্সচেঞ্জারে আপনি কাজ করেন, সেটাতে আপনি হচ্ছে বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। এই যে চুজ অপশনে দিবেন, চুজ অপশনে ক্লিক করার পরে এখানে বাইন্যান্স আছে সবার উপরে দেখবেন। তো আমরা যেহেতু বাইন্যান্সে পেমেন্ট নিব, তো আমরা এখানে বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। তো এই যে কিন্তু আমার এখানে এটা সেট হয়ে গেছে, উপরে দেখেন এই যে বাইন্যান্সের লোগোটা শো করতেছে। তো এরপরে আর্নে আসার পরে আরও দেখেন ডেইলি রিওয়ার্ড, এখানে ডেইলি রিওয়ার্ড অপশন আছে। ডেইলি রিওয়ার্ডে ক্লিক করলে প্রথম দিন আপনি লগ ইন করলে 500 টোকেন দিবে, এখানে ক্লেম করলাম।
তো এই যে দেখেন দ্বিতীয় দিন আপনি যদি লগ ইন করেন 1000 কয়েন দিবে, তৃতীয় দিন 2500, এভাবে কিন্তু টানা 10 দিন যদি আপনি লগ ইন করেন 10তম দিনে কিন্তু আপনাকে 5 মিলিয়ন টোকেন দিবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ডেইলি রিওয়ার্ডের অপশন গেল। আর এখানে হচ্ছে এটা আমি চেক দিয়ে নিলাম, চুজ ইউর এক্সচেঞ্জ, এখান থেকে আমি নিয়ে নিলাম। ইনভাইট 3টা ফ্রেন্ড যদি আপনি ইনভাইট করেন তাহলে 25,000 কয়েন দিবে। এখানে আপনি চাইলে ফ্রেন্ড অপশন আসার পরে এই যে আপনার যে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে চাপ দিয়ে আপনি ইনভাইট করতে পারেন, অথবা আপনার যে ইনভাইটেশন কোডটা আছে বা লিঙ্কটা আছে এটা এখানে ক্লিক করার পরে কপি করে নিতে পারেন। তারপর এটা আপনার ফ্রেন্ডে রেফার করার পরে আপনি ওরা যা ইনকাম করবে ওটা 10% আপনি অটোমেটিক পেয়ে যাবেন আপনার এই মেইন ব্যালেন্সে, এই যে এই ব্যালেন্সটাতে। আচ্ছা, তারপরে হচ্ছে আর্নে যাওয়ার পরে আর কি কি অপশন আছে, এই যে দেখেন 2টা ভিডিও আছে, হ্যাঁ এরকম রেগুলার ভিডিও আছে, টাস্ক আছে। এগুলো যদি আপনি ওয়াচ করেন তাহলে কিন্তু আপনাকে 1 লক্ষ টোকেন দিবে। এই যে দেখেন 1 লক্ষ টোকেন দেওয়া আছে। এখানে ক্লিক করার পরে এই যে ওয়াচ ভিডিও আপনি রিওয়ার্ড হিসেবে কিন্তু 1 লক্ষ টোকেন এখানে পেয়ে যাবেন। তো এগুলো ওয়াচ করবেন। ফুল ভিডিও আপনার দেখা লাগবে এরকম না, আপনার জাস্ট ঢোকার পরে আবার আমি ভিডিও দেখবো না, ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে এখানে চলে আসলাম। তো এটা একটু সময় নিবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নেয়। সময় নিয়ে ওরা চেক করে আর কি আপনি ভিডিও দেখছেন কিনা। তো দেখার পরে এখানে আপনার হচ্ছে অপশনটা ক্লাইম করার অপশন চলে আসে। তো এটাও আমি নিয়ে নিব, এটা আমি অলরেডি ক্লিক করছি, এটাতে নিয়ে নিব ওয়াচ ভিডিও। তারপরে আমি ব্যাক করে দিলাম। তো এই 2টা অপশন 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে ওরা পেমেন্ট দিয়ে দিবে, এই 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ। আচ্ছা, তারপরে যে অপশনটা এটা হচ্ছে ইয়ারড্রপ, সবার কর্নারে এই ইয়ারড্রপ অপশনটা কি, এটার মধ্যে আপনারা হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন। মানে যে ওয়ালেটে আপনারা ব্যালেন্স নেবেন বা আপনাদের ডলারটা সেল করবেন, পরবর্তীতে ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। ওয়ালেট কানেকশনের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আলাদাভাবে, আমি এটার উপর স্পেসিফিক একটা ভিডিও করে দিছি অলরেডি, এটা আপনারা দেখে নেবেন। তারপর আমাদের মেন টপিকে ফিরে যাই, মাইনিংয়ে আসার পরে এই যে দেখেন আমার কিন্তু ওই যে 2টা টাস্ক ফিল আপ করে আমার 11,000 কয়েন হয়েছে। তো এখন আমি দেখব, ধরেন যে এইটাতে হচ্ছে আমার 1,000 কয়েন খরচ করে আমি পাইতেছি 200 কয়েন। তো এখানে আবার দেখেন 2,000 কয়েন খরচ করে পাইতেছি 497 কয়েন। এখানে আবার 800 কয়েন খরচ করে পাইতেছি 70টা কয়েন। তো আপনারা চিন্তা করবেন কোন জিনিসগুলা মানে কম টাকা খরচ করে, কম কয়েন খরচ করে আপনাদের প্রফিট পার আওয়ারটা একটু বেশি আসে, ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো সবগুলো আনলক করে নেবেন। এই যে আমি 550 দিয়ে আনলক করলাম। এই যে 1,000 কয়েন খরচ করলে এটা আমার আনলক হবে, এটা আমি আনলক করে নিলাম। তো প্রথমত সবগুলো আনলক করে নেবেন। ঠিক আছে? এই যে 3,000 কয়েন দিয়ে আনলক করতে হয়। এগুলো আনলক করার পরে এই যে 3,500 কয়েন। তো এটা আমার গেল। তারপরে আমি আসলাম মার্কেটে, এই যে মার্কেট আছে, মার্কেটে আসার পরে এগুলোও আমার আনলক করতে হবে। এগুলো সব আগে বেসিক আনলক করে নেবেন। আনলক করার পরে আপনাদের টার্গেট থাকবে যেই কার্ডগুলাতে কম কয়েন খরচ করে বেশি প্রফিট পার আওয়ার পাওয়া যায় ওইগুলো আপনারা আগে আগে আপডেট করবেন। ঠিক আছে? যেরকম আমি আপনারা দুই একটা কার্ড দেখাই। এইখানে দেখেন এটি কিন্তু একটা বড় কার্ড, এই যে দেখেন 10,000, এটা আনলক করতেই 10,000 কয়েন লাগে, হ্যাঁ। আর কিন্তু এটার বিনিময়ে আপনার প্রফিট পার আওয়ার দিচ্ছে 950 কয়েন। এরপর আপনি যদি এই সাইডে আসেন লিগেলে, এগুলো ছোট ছোট। এরপর স্পেশালে যদি আসেন, স্পেশালে কিন্তু অনেক বড় বড় কার্ড আছে, যেরকম এটা 35,000 কার্ড লাগবে এটা আনলক করতেই। তার বিনিময়ে কিন্তু আপনার প্রফিট পার আওয়ার দিবে 3,000 কয়েন। ঠিক আছে? যেরকম এইখানে 35,000 লাগে আনলক করতে, প্রফিট পার আওয়ার দিবে 3,000। এটা আবার মনে করেন যে 35,000 দিয়ে আনলক করার পরে হয়তো আবার এরকম শো করবে যে 50,000 দেওয়া লেভেল 2 করতে হয়, সেক্ষেত্রে প্রফিট পার আওয়ার দিবে হয়তো বা 5,000 7,000। তো এইভাবে আপনারা আস্তে 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 এগুলো বাড়াবেন। এই যে নিচে যখন যত নিচে যাবেন তত বড় বড় কয়েন 30,000 লাগে, আর প্রফিট পার আওয়ার দিবে মাত্র 1,000। ঠিক আছে? তো এই যে দেখেন এখানে 17,000 কয়েন লাগে, 17,000-এ আপনারা দিবে 2,000 কয়েন। এরকম দেখে দেখে এই সবগুলা আপনারা যখন অ্যাকাউন্ট আস্তে আস্তে বড় করবেন, আপনাদের যখন আপনার হচ্ছে এই কয়েনগুলা বাড়বে, মেইন ব্যালেন্সের কয়েনগুলা, এগুলা দিয়ে আপনারা হচ্ছে এই স্পেশাল কয়েনগুলা আপনারা আগে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোতে প্রফিটের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে? আর এই 2-1 দিন আপনারা কাজ করলেই মূলত মানে এই অপশনগুলো বোঝা যাবেন একটু ঘাটাঘাটি করলেই। ঠিক আছে? আমিও যখন নতুন নতুন জয়েন করছি আমিও কিছু বুঝতাম না। এখন একটা মাইনিং প্রজেক্ট ঢুকলেই সব কিছু বোঝা যায়। ঠিক আছে? যে কোনো মানুষের ক্ষেত্রেই একটু সময় লাগে, কিন্তু আপনারা চেষ্টা করলে বা একটু মানে একটু বোঝার চেষ্টা করলে, পড়ার চেষ্টা করলে যেখানে কি লিখছে। আবার আরেকটা জিনিস আছে, ধরেন যে এই একটা আপনার কার্ড, যেরকম লাইসেন্স ইউরোপ, এটা যদি আমি আপডেট করতে যাই তাহলে কিন্তু এখানে কোনো ধরনের কয়েন শো করে না। এখানে শো করে কি কেওয়াইসি লেভেল 5, মানে কেওয়াইসি নামের এমন একটা কার্ড আছে যেটা লেভেল 5 করলে তারপর এটা অটোমেটিক আনলক হবে। কথাটা বুঝেন, যদি ভিডিও না বুঝেন একটু ব্যাক দিয়ে আবার বোঝার চেষ্টা করেন কথাটা। এখানে কেওয়াইসি যে লেভেল আছে, আমি কেওয়াইসির আগে খুঁজি। কেওয়াইসি এটাও দেখেন, এটা আনলক করতে গেলে কেওয়াইসি লেভেল 5 লাগবে। ঠিক আছে? এটাও যদি আনলক করতে চান কেওয়াইসি লাগবে, তাহলে কেওয়াইসি জিনিসটা কই, এটা একটু আমি খুঁজি। এই যে দেখেন কেওয়াইসি। ঠিক আছে? এটা আমার লেভেল 1-এ আছে। এটা যদি আমি লেভেল 2 করি,
আমি একটু দেখাই। এই যে লেভেল 2, এটা আমি আবার লেভেল 3 করলাম, আমার কয়েন নাই। এটা যখন আমি লেভেল 5 করব, এই অপশনগুলো কিন্তু অটোমেটিক আমার আনলক হয়ে যাবে, ঠিক আছে? এই যে কেওয়াইসি। আবার যেরকম এটা যদি আপনি আনলক করতে যান, তাহলে এখানে চাইছে কি এসইসি ট্রান্সপারেন্সি, সেক ট্রান্সপারেন্সি আপনার লেভেল 10 করতে হবে। অ্যান্ড সেক ট্রান্সপারেন্সিটা কোথায়? আপনারা এখান থেকে খুঁজলে পেয়ে যাবেন। এই যে দেখেন সেক ট্রান্সপারেন্সি, আপনার এটা লেভেল যদি 10 করেন, তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিক আনলক হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো দেখবেন, এটা আস্তে আস্তে করতে করতে বুঝবেন। তো এই যে দেখেন আমার 99 100, মানে আমার অটোমেটিক কিন্তু কয়েন যোগ হয়েছে। তার মানে কারণ কি, ওই যে আমার প্রফিট পার আওয়ার ঘন্টায় আপনার 100, মানে 1700 কয়েন হবে, ঠিক আছে? সো এই হচ্ছে সিস্টেম। আপনারা একটু ওয়েট করলে অটোমেটিকই আপনার এখানে আর্ন করবে। আমি এটা যত আপডেট করব, আমার এই স্পিডটা, মাইনিং স্পিডটা কিন্তু তত বাড়বে। আমি যত প্রফিট পার আওয়ার ইনক্রিজ করব, এটার পেমেন্টের আমার কয়েন জমা হওয়ার স্পিডও কিন্তু বাড়বে। সুতরাং আপনারা যত তাড়াতাড়ি এই মাইনিংয়ের এই কার্ডগুলো আপডেট করবেন, আপনাদের মেইন ব্যালেন্স কিন্তু তত তাড়াতাড়ি ইনক্রিজ হবে, ঠিক আছে? এখন আমি চলে যাই আমার মেইন আইডিতে, তারপরে আপনারা একটু বোঝাই। এই যে গাইস, আমার মেইন আইডিতে চলে আসলাম। আমার কিন্তু প্রফিট পার আওয়ার হচ্ছে 2.53 মিলিয়ন, ঠিক আছে? আমার প্রতি ঘন্টায় এই দেখেন আমার আমার ব্যালেন্সটা কত তাড়াতাড়ি বাড়তেছে, ঠিক আছে? আমি যদি 3 ঘন্টা ওয়েট করি, তাহলে 3 ঘন্টা আমার কত জমা হয় হিসাব করি দেখেন। 2.53 গুণ 3 ঘন্টায় আমার 7 মিলিয়ন টোকেন এখানে স্টোরেজে জমা হয়, ঠিক আছে? 7.59 টোকেন কিন্তু এখানে জমা হয়। তো এটা দিয়ে ধরেন যে আমার অলরেডি 24 মিলিয়ন কয়েন আছে। এখানে আমি একটা কয়েন আপডেট করে আপনারা দেখাই। এখানে মাইনে গিয়ে এই যে দেখেন, আপনাদের কিন্তু খুব ছোট আইডি দেখে অনেক কম থাকবে, কিন্তু এই যে দেখেন আমি আপডেট করছি। এখন আমার এটা আপডেট করতে কিন্তু মানে 300 কে কয়েন লাগে, ঠিক আছে? কিন্তু এখানে প্রফিট পার আওয়ারের মানে এই টাকা খরচের তুলনায় আপনার প্রফিট পার আওয়ারটা খুবই কম। এখানে আমি ক্লিক করলে মাত্র হচ্ছে 258টা দিবে। এই জন্য আমি এটা করবো না, আপডেট করবো না, আপডেট করবো আমি স্পেশালে। যে স্পেশালে যাওয়ার পরে দেখেন, এই যে 130 কে কয়েন খরচ করলে আমার প্রফিট পার আওয়ার দিচ্ছে 21 কে, ঠিক আছে? এই যে দেখেন প্রফিট পার আওয়ার আমার আরও 4.5 কে কয়েন আপডেট হবে। এটা হচ্ছে কম দামে মোটামুটি ভালো বেশি পয়েন্ট, এই জন্য আমি এটা আপডেট করব। এই যে আমার কিন্তু মানে 100 কে কয়েন কাইটে নিছে। তারপরে আমি আপডেট করব, ধরেন যে এটা আবার দেখেন, এই যে নিচে আমি একটা কয়েন গেলাম, এটা দেখেন। এই যে এটা হচ্ছে 18 মিলিয়ন কয়েন খরচ করলে আমি এখান থেকে 4,500 কয়েন পাবো। এটাও তুলনামূলক আমার খরচের তুলনায় অনেক বেশি, এই জন্য এটা আমি নিব না। তো আপনারা যেটা যেটা সুবিধা মনে হয়, যেটা যেটা কম খরচে বেশি আপনার কাছে মনে হবে, সেগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এখানে নিউ কার্ডে আপনার নতুন নতুন কার্ড আসবে, এই কার্ডগুলো আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনারা সবাই এভাবে মাইনিংটা করবেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এভাবে আস্তে আস্তে আপনারা হচ্ছে এই মাইনিংগুলো চালিয়ে যাবেন। আর মিনিমাম 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন টার্গেট রাখবেন, যে 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন এই প্রফিট পার আওয়ারটা নিতে, ঠিক আছে? আশা করি ভালো একটা ইনকাম হবে। সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওটাতে জয়েন হয়ে থাকবেন। ওইটাতে বিস্তারিত সব পরবর্তী আপডেট বা বিভিন্ন মাইনিং এর আপডেট দেওয়া হয়। ওটাতে সবাই জয়েন হয়ে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। সবাইকে ধন্যবাদ।